দেখো আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের সেরা 10টি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা ডিসকাস করব, যেগুলো WBJEE দিয়ে আর কি বেসিক্যালি অ্যাডমিশন নেওয়া যায়। ওকে, এগুলো কোনো ব্যাকডেটেড ডেটা না, রিসেন্ট যে ডেটা তার বেসিসে দেখবে আমি ডিটেলিংয়ে বলবো। ওকে, তো দেখো সবার আগে শুরু করি আমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কথা দিয়ে। দেখো তার আগে একটু আমি ডিসক্লেমার দিয়ে দিই। অনেকে বলবে স্যার IEM কলেজ তো নাম্বার ওয়ান কলেজ, অফকোর্স আমিও স্বীকার করছি সেটা, বাট সেটা কিন্তু WBJEE দিয়ে আর কি আসে না। এই জন্য আমি কিন্তু IEM কলেজের কথা বলিনি। তোমরা জানো IEM-এ আলাদা এন্ট্রান্স এক্সাম হয়, ঠিক আছে, আলাদা এন্ট্রান্স এক্সামের থ্রু থেকে আর কি বেসিক্যালি IEM-এ তোমার অ্যাডমিশন নেওয়া হয়। ঠিক আছে, ওই এন্ট্রান্স এক্সাম বিট সেট বা তোমার হচ্ছে VIT, যেমন তোমার এন্ট্রান্স এক্সাম হয় প্রাইভেট কলেজে, যেমন ওরকম ডিফিকাল্ট হয় না, একদম ইজি পেপার হয়, একদম ইজি পেপার, যার থ্রু থেকে সবাই মোটামুটি স্কোর করে আর কি IEM-এ চান্স দিতে পারে। এছাড়া মোটামুটি যদি তুমি এক্সাম না দিয়ে থাকো তো চাইলে একটু দেখতে পারো যে ম্যানেজমেন্ট করাতে কোনো রকমভাবে তুমি তোমার সিট আর কি কোনো রকমভাবে সিকিউর করতে পারবে না। যাই হোক, আমি IEM নিয়ে যাচ্ছি না। IEM জানো মোটামুটি IEM-এর মোটামুটি তোমার 10 লাখসের কাছাকাছি দেখবে তোমার লাগে আর কি, ফিস লাগে পড়তে। প্লাস কলকাতার ভিতরে এখন রিসেন্ট টাইমে যদি বলা হয় তো IEM-এর প্লেসমেন্ট সবচেয়ে ভালো। বাট আমি যেহেতু বলছি WBJEE দিয়ে যেসব প্রাইভেট কলেজের মানে কি অ্যাডমিশন নেওয়া যাবে সেসবের কথা, ঠিক আছে। সেজন্য দেখো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেখো যদি বলি হেরিটেজে দেখবে তোমার এটা কেন আমি নাম্বার ওয়ান প্রায়োরিটি রেখেছি, ঠিক আছে। এছাড়া দেখবে নাম্বার ওয়ান প্রায়োরিটি থেকে আমি 1 to 10 অবধি বলবো। এর ভিতর তুমি কোন কোন কলেজে মানে মানে আমি প্রেফার করবো সেই সব কলেজের কথা আমি শেষের দিকে বলবো, ডিসকাস করবো। তো ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো দেখো সবার আগে যেটা বলি সেটা হচ্ছে দেখো হেরিটেজে মোটামুটি পড়তে তোমার দেখবে যেখানে IEM প্লাস প্রায় 10 লাখসের কাছাকাছি লেগে যাবে, সেখানে হেরিটেজে প্রায় 6 লাখসের কাছাকাছি লাগে। ফার্স্ট সেমিস্টারে ওই 1 লাখের মতো আর কি লাগে আর কি ফিস। ওকে, প্লেসমেন্ট দারুণ প্লেসমেন্ট হয়, 90% প্লেসমেন্ট হয়। আর অ্যাভারেজ প্যাকেজ যেটা সেটা দেখবে তোমার 4.6 to LP এর কাছাকাছি মিলে। আচ্ছা, তার আগে একটা কথা বলি না, অ্যাভারেজ প্যাকেজ নিয়ে না অনেকে জানেই না অ্যাভারেজ প্যাকেজ আর মিডিয়ান প্যাকেজের ভিতর ডিফারেন্স। অনেক কলেজে দেখবে কায়দা করে না ঠিক অ্যাভারেজ প্যাকেজটাকে না বড় করে দেখিয়ে দেয়, ওকে, মিডিয়ান প্যাকেজের তুলনায়। কীভাবে হয় দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ভাবো কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে 10টা স্টুডেন্টের, ঠিক আছে, ক্যাম্পাসিংয়ের থ্রু থেকে জব মিলেছে, ঠিক আছে। 9 জনের ধরো তোমার 10,000 আর কি তোমার স্যালারি চলে এসছে, আর একজনের দেখবে তোমার স্যালারি এসছে 1 লাখ। ওকে, মান্থলি স্যালারির কথা বলছি আমি। তাহলে তোমার যদি এখানে ভাবো অ্যাভারেজ স্যালারি যদি বলি মান্থলি কেমন হবে, টোটালটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখবে 1,90,000 হবে, ঠিক আছে, 1,90,000-এর মতো হবে। এবার সেটাকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি দেখবে তাহলে অ্যাভারেজ পার স্যালারি দেখবে 19,000-এর মতো পড়বে। বাট ম্যাক্স 9 জন, ভাবো না, 9 জন হচ্ছে তোমার 10,000 টাকা করে পাচ্ছিল কিন্তু। বাট যেহেতু একজনের স্যালারি অনেক বেশি হয়ে গেছে মান্থলি, তাই তোমার দেখবে অ্যাভারেজ যে মান্থলি স্যালারি 19,000 হয়ে গেছে। আমার কথা বুঝতে পারলে আশা করি। তো অনেক কলেজই কী করে, বা যেটা দেখবে কলেজে অ্যাভারেজ প্যাকেজ আর মিডিয়ান প্যাকেজটা দেখবে, মিডিয়ান প্যাকেজ থেকে কিন্তু অরিজিনাল প্যাকেজ, যেখান থেকে বোঝা যাবে যে তোমার হচ্ছে কলেজে কেমন তোমার ক্যাম্পাসিং হয় বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কেমন তোমার আর কি প্যাকেজ মেলে। আচ্ছা, অ্যাভারেজ প্যাকেজ আশা করি বুঝতে পারলে। অ্যাভারেজ মোটামুটি হাইয়েস্ট প্যাকেজ যদি দারুণ হয়ে যায়, মানে 2-4 জন বা 4-5 জন যদি হাইয়েস্ট প্যাকেজ পেয়ে যায়, তো সেখানে অ্যাভারেজ প্যাকেজ অনেক ইমপ্রুভ হয়। এবং মিডিয়ান প্যাকেজের কথা যদি বলি, সেম এক্সাম্পলই এখানে মিডিয়ান স্যালারি কিন্তু 10,000-ই হতো। মিডিয়ান প্যাকেজ যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোমার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যে স্যালারি পায় মিডিয়ান, যেমন তোমার স্ট্যাটিস্টিক্সে এমন করা হয়। ওকে, আশা করি বুঝতে পারলে। তো তোমরা কিন্তু ওই অ্যাভারেজ প্যাকেজ দেখে ফেসো না কিন্তু, ঠিক আছে, বারবারই বলি। দেখো এখানে হাইয়েস্ট প্যাকেজ যেটা বলি, ঠিক আছে, এগুলো সব 2025-এর ডেটা ওয়াইজ বলি আমি। 16 LPA ছিল, ঠিক আছে। আর তোমার সেটা অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস ছিল 44 LPA। দেখো এখানে CS-এর কথা যদি বলি, ও WBJ র্যাঙ্ক তোমার 4,000-এর কাছাকাছি হলে পেয়ে যাবে IT 9,000, আর তোমার ECE তুমি পাবে হচ্ছে 10,000-এর কাছাকাছি। ওকে, দেখো ঠান্ডা মাথায় দেখো। তারপর সেটা হচ্ছে টেকনো মেইন সল্টলেক। এটাও 2001-এ আর কি এস্টাবলিশড, ঠিক আছে, বুঝতেই পারছো তোমার মোটামুটি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলি শোনো, হেরিটেজের সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা কিন্তু অটোনোমাস ছিল, ঠিক আছে। দেন আমি টেকনোতে চলেছি। টেকনো হচ্ছে অটোনোমাস না, অটোনোমাস মানে জানো এগুলো সব ম্যাকআউটের আন্ডারে পড়ে টেকনো, ঠিক আছে। তো মোটামুটি মেন ব্যাপার যেটা, তো এখানে দেখো সবচেয়ে বড় বিষয় যেটা হেরিটেজের, দেখবে একটা বিষয় সবচেয়ে বড় যেটা আমি বলতে ভুলে গেছি, সে হচ্ছে হেরিটেজের তোমার কোর যেগুলো থাকে আর কি, কোর মানে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এগুলো যেমন তোমার হেরিটেজে প্রচুর অ্যাডমিশন নেয়। তো টেকনো মেইন যেটা হয়, যেহেতু এখানে মোটামুটি CSE আর কি বেশি নেয় আর কি অ্যাডমিশন, ঠিক আছে। তোমার হচ্ছে মানে নন কোর ডিপার্টমেন্টই আর কি বেশি আর কি ভালো, ঠিক আছে, কোর ডিপার্টমেন্ট অতটা ভালো না। তো মোটামুটি দেখবে
টোটাল ফিস এখানে টেকনো মেইনের কথা বলছি, কিন্তু আমি বারবারই বলছি টেকনো মেইনের, টেকনোর আরও তোমার কলেজ আছে, সেগুলোতে আসবো আমি। তো দেখবে এখানে মেইন মোটামুটি টোটাল ফিস ওরকম 5.5 লাখ টাকার কাছাকাছি লাগে, হেরিটেজের চাইতে কম। ফার্স্ট সেমিস্টার ফি 85,000-এর কাছাকাছি। অ্যাভারেজ প্যাকেজ যেটা বললাম তোমার হচ্ছে 5 লাখ এলপি হবে, আর হাইস্ট, আচ্ছা বারবারই বলছি অ্যাভারেজের সাথে সাথে না তোমরা চাইলে একটু দেখে নেবে মিডিয়ান প্যাকেজটা কেমন। হ্যাঁ, দেখবে তোমার হাইস্ট প্যাকেজ 29 এলপি, এখানে প্লেসমেন্টের 70%-এর কাছাকাছি হয়। সিএস বা তোমার আইটি নিতে কেমন কী লাগবে, ডাব্লিউবিজি র্যাঙ্ক সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো নেক্সট বিষয় যেটা চলে আসবে সেটা হচ্ছে দেখো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেখো এই কলেজটা খুব আমি প্রেফার করি, যারা মোটামুটি দেখবে মানে কলকাতার আশেপাশে বাড়ি না যাদের, বা যারা বিহার থেকে পড়তে আসে, বা ঝাড়খণ্ড থেকে, বা বাঁকুড়া বীরভূম ওদিকে যারা আছে আর কি। দেখো রিজন হচ্ছে একটাই, এটা দেখবে মোটামুটি অটোনমাস কলেজ, আর যেখানে টেকনো বা হেরিটেজ এরা দেখবে মোটামুটি 2-3 একরের জমির ভিতরে আর কি এস্টাবলিশ কলেজটা, বাট এটা না 40 একর্স ক্যাম্পাস আছে, ঠিক আছে। আর একটা বিষয় বলি শোনো, হেরিটেজে কিন্তু তোমার হোস্টেল থাকে, হেরিটেজে হোস্টেল ফ্যাসিলিটিস আছে যেটা টেকনোতে থাকে না। প্লাস বাট তোমার হেলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা, এখানে কিন্তু হোস্টেলও থাকে, ঠিক আছে। কলকাতা থেকে একটু দূরে থাকলেও দেখবে তোমার হচ্ছে অনেক ইনফ্রাস্ট্রাকচার, যেটা দারুণ ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এটা কিন্তু দেখবে টেকনো বা হেরিটেজের চাইতে পুরোনো কলেজ, 1996, যে তোমার দেখো হেরিটেজের মধ্যেই ফিস লাগে 6 লাখের কাছাকাছি লাগে তোমার টোটাল ফিস 4 বছরে। তোমার ফার্স্ট সেমিস্টারে দেখবে মোটামুটি 82,000-এর কাছাকাছি লাগে। অ্যাভারেজ প্যাকেজের কথা এখানে দেখবে প্লেসমেন্ট রেশিও তোমার টেকনো চাইতে ভালো আর কি। হ্যাঁ, অ্যাভারেজ প্যাকেজ 5 এলপি, ঠিক আছে। তারপর হাইস্ট প্যাকেজের কথা বললাম, অন ক্যাম্পাস তোমার হচ্ছে 12 লাখ ছিল হাইস্ট, দেন হচ্ছে তোমার অফ ক্যাম্পাসে হচ্ছে 33 লাখ। ওকে, তো এখানে সিএস আইটি নিয়ে কী লাগবে না লাগবে বলে দিয়েছে। দেখো খেয়াল করে দেখো, টেকনোতে তোমার সিএস পেতে গেলে দেখবে তোমার 7,000-এর মতো লাগে, হেরিটেজে দেখবে তোমার 4,000-এর মতো, আর এখানে দেখবে হলদিয়াতে প্রায় কাছাকাছি। তার মানে বুঝতেই পারছো অনেক ভালো কলেজ। সিএস নিয়ে মোটামুটি তুমি 8,000-এর কাছাকাছি পেলে মোটামুটি সিএস নিয়ে পড়তে পারো, আইটি আছে, দেন ইসি তো আছেই। ওকে, তো এগুলো ডাব্লিউবিজি র্যাঙ্ক বলে দিয়েছি। তো দেখো এই 3টে কলেজের ভিতরে আবারও বলছি মোটামুটি হেরিটেজ দেখবে অনেক ভালো তোমার, ঠিক আছে। হেরিটেজ কলেজ অনেক ভালো, কোথার জন্য ভালো বলি, কোর ডিপার্টমেন্টের জন্য হেরিটেজের কোনো তুলনায় হয় না, ঠিক আছে, কলকাতার দিকের কলেজের কথা যদি বলি। আর দেন তুমি এটা দেখতে পারো, অফকোর্স হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি একটু দূরে আছে কলেজটা, অনেক ক্যাম্পাস মানে অনেকটা জুড়ে আছে আর কি, ঠিক আছে। অনেক পুরনো কলেজ, প্লাস দেখবে খুব একটা যে কস্ট লাগে এমন না, ঠিক আছে। তো যারা কলকাতায় আর কি পড়তে চাও না, বা বিহার বা উড়িষ্যা বা এদিক থেকে যারা আসে, তারা মোটামুটি এই হলদিয়াতে আর কি অ্যাডমিশন নিয়ে নেয়। তারপর দেখো যেটা বলি টেকনো গ্রুপের আরও একটা কলেজ, এখানকার প্লেসমেন্ট রেশিও দারুণ, ঠিক আছে, বাট প্লেসমেন্ট রেশিও ভালো, বাট এই টেকনো চাইতে দেখো এই যে টেকনো যে মেইন যেটা বলছি, এর চাইতে দেখবে এখানটা না তোমার অনেক ডিফারেন্স থাকে আর কি। ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফিস স্ট্রাকচার অনেক ডিফারেন্স থাকে। দেখবে এখানে 8 লাখের মতো লাগে, এটা দেখবে অনেক পুরোনো কলেজ, 1998 এস্টাবলিশড। কোর ডিপার্টমেন্টের সিট কম থাকে না, এখানে অ্যাভারেজ প্যাকেজটা না খুব ভালো। বারবারই বলে দেখো অ্যাভারেজ মানে বুঝতে পারছো, যত তোমার হচ্ছে কোর ডিপার্টমেন্ট একটু দেখবে প্যাকেজ একটু কম মেলে, যেটা ফ্যাক্ট তোমরা জানো। কোর ডিপার্টমেন্ট যেগুলো হয় মানে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, বা মেকানিক্যাল, এগুলো তো একটু প্যাকেজ কম থাকে, মানে স্টার্টিং কম শুরু হয়, বাট পরে প্যাকেজ ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। বাট যাও, তো সেই জন্য দেখবে তোমার মোটামুটি কোর ডিপার্টমেন্ট কম থাকে, অ্যাভারেজ প্যাকেজ অনেক ভালো হয়। এছাড়া তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আমি ডাউটগুলো পরে নেক্সট ভিডিওগুলোতে কভার করার চেষ্টা করব। তো এটা নেতাজির সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে, এটা অটোনোমাস না, ঠিক আছে। এখানে ফার্স্ট সেমিস্টার ভালোই ফিস লাগে, মোটামুটি 1.1 লাখ। এখন অবধি যে কলেজগুলো দেখেছি 3টে কলেজের ভিতরে এটা সবচেয়ে বেশি লাগে ফার্স্ট সেমিস্টার, অ্যাভারেজ প্যাকেজ ভালো, ঠিক আছে। এখানে দেখো অফ ক্যাম্পাস থেকে না দারুণ তোমার প্লেসমেন্ট মিলেছিল 62 এলপিএ, ঠিক আছে। তারপর সিএসসি বললাম 12,000-এর মতো লাগা, আইটিএস, ইসি, তোমরা এগুলো ডাব্লিউবিজি র্যাঙ্ক আর কি কাট অফ অ্যাপ্রক্স কেমন হতে পারে। ওকে, তারপর দেখো নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা অটোনোমাস কলেজ। দেখো আমার দেখা মতে সবচেয়ে যদি বেস্ট কলেজ বলো, ঠিক আছে, সেটা হচ্ছে নারুলা ইনস্টিটিউট। কেন বলি শোনো, মোটামুটি নারুলা থেকে না হলে আমার নিজের স্টুডেন্ট প্রায় 10 বছর ধরে তো আমি টিউশন ক্যারিয়ারে আমি কেমিস্ট্রি পড়াই, ঠিক আছে। তো না হলে আমার স্টুডেন্ট না হলে 500 জনের বেশি আমি পড়তে দেখেছি নারুলা থেকে, 500 জনের বেশি। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেক বছর প্রায় 40-50 জন বা 50-60 জন নারুলা ইনস্টিটিউটে ভর্তি হয়। মোটামুটি সবাই ক্যাম্পাসিং পেয়ে মোটামুটি চাকরি বাকরি পেয়ে গেছে। আমার ফ্রেন্ডসরাও যে সময় আমি মানে আমরাও যখন পড়াশোনা আর কি করতাম, সেই সময় আমার বন্ধুও দেখবে আর কি আমার সেম এজের অনেকেই নারুলা থেকে পড়ে আর কি চাকরি পেয়ে গেছে। তো নারুলার প্লেসমেন্ট অনেক ভালো, সত্যি বলছি প্লেসমেন্ট অনেক ভালো, ঠিক আছে। মানে আমার দেখা রিসেন্ট টাইমে সবচাইতে বেস্ট প্লেসমেন্ট তোমার হচ্ছে নারুলাতে। আমি এমনও দেখেছি টেকনো থেকে পড়ে আমার কিছু স্টুডেন্টের আগে প্লেসমেন্ট হয়নি, বাট নারুলাতে পড়ে আজ অব্দি দেখিনি আমি যে কেউ না তোমার
আর কি প্লেসমেন্ট হয়নি, ঠিক আছে। দেখতে পারো এগুলো, দেখো আমি কোনো পেইড কাউন্সিলর না বা কোনো রকমভাবে প্রমোশন করছি না যে না যে ভুল কথা বলে দেবো, যেটা ফ্যাক্ট যেটা দেখেছি সেটাই আমি বলবো। তো নারুলা থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, প্রচুর স্টুডেন্ট আমার জানাশোনা আছে। দেখো ওরকম না যে না ইউটিউবে শুধু বলে দিচ্ছি, ইউটিউবে অনেকের সাথে না কমিউনিকেশন গ্যাপ থাকে, বাট আমি তো ফিজিক্যালি পড়াই, 11-12 কেমিস্ট্রি পড়াই, দেন স্টুডেন্টদের কাউন্সিলিংয়ের সময় অনেকে শোনে, তো যে যে এক্সপিরিয়েন্স আছে সেটাই আর কি বেসিক্যালি ইউটিউবে শেয়ার করার জন্য। এখানে না যে পেইড প্রমোশন বলতেই হবে এটা ভালো ওটা ভুল এটা ভুল জোর জবস্তি করে একটা কিছু বলে দিলাম তেমন না, বাট বারবারই বলছি নারুলার প্লেসমেন্ট অনেক ভালো, অনেক ভালো। এখানে দেখো নারুলাতে বললাম তোমার যে ফিস স্ট্রাকচার একটু বেশি, ঠিক আছে। এখন অবধি যে কলেজগুলো দেখালাম 7 লাখসের কাছাকাছি, প্লেসমেন্ট অনেক ভালো, অ্যাভারেজ প্যাকেজ অ্যাভারেজটা দারুণ হয় নারুলাতে, ঠিক আছে। 6 LPA 6 লাখস হয়, আর তোমার হাইস্ট প্যাকেজ যেটা হয় সেটা হচ্ছে 27 LPA, ওকে। তারপর দেখো সিএস আইটি আর ইসি পড়তে কেমন লাগে, আর ম্যাক্সিমাম লোকজন সিএস নিয়ে নারুলা থেকে চাকরি পেয়ে গেছে, আমি যা দেখেছি আজ অবধি, ঠিক আছে। তারপর দেখো বিপি পোদ্দার, হ্যাঁ বিপি পোদ্দার দারুণ, এটাও দারুণ কলেজ, এখান থেকে অনেক স্টুডেন্ট আমার পড়েছে আর কি, ঠিক আছে। তো দেখো বিপি পোদ্দারের কথা যদি বলি না, বিপি পোদ্দারের সবচেয়ে বেস্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ফিস স্ট্রাকচার অনেক কম, ফিস অনেক কম, তো যে না ROI যেটা না হিট করে। দেখো ইঞ্জিনিয়ারিং কেন পড়ে তোমরা, বা এই অবধি যদি ভিডিওটা তুমি দেখে থাকো মন দিয়ে, তোমার জন্যই বলছি, হ্যাঁ তোমার জন্যই। দেখো ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কেন লোকে পারসিউ করে, যাতে মোটামুটি কিছু পড়াশোনা করে কিছু ইনভেস্টমেন্ট করে এডুকেশনের জন্য তুমি পরবর্তীতে বেশি ইনকাম করতে পারো, যাতে তোমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বেশি হয়। তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি দেখো না, বিপি পোদ্দার বেস্ট 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 কলেজ। এখানে দেখবে বিপি পোদ্দারে না তোমার প্লেসমেন্ট দারুণ হয়, বাট তোমার দেখবে ইভেন নারুলার কাছাকাছি বিপি পোদ্দারে কিন্তু প্লেসমেন্ট, বাট নারুলার ফিস দেখবে তোমার, নারুলা থেকে তুমি যদি ভর্তি হও তার সাথে বিপি পোদ্দারে যদি তুমি অ্যাডমিশন নেবে 2-3 লাখ টাকার মতো বেঁচেই যায়, ওকে। ফার্স্ট লাগে 1 লাখসের মতো লাগে, আর অ্যাভারেজ প্যাকেজ তো এখানে লেখাই আছে 5.5 LP, আর হাইস্ট প্যাকেজ বুঝতে পারছো এই দুটো সেম কলেজ। দেখতে পারো একটু নারুলার বিপি পোদ্দার নিয়ে না লোকে চিৎকার চেঁচামেচি করে না, এমইটি ইউনিভার্সিটি অ্যাডামাস এসব নিয়ে লোকে অনেক কথা বলে। এমইটি নিয়ে কী বলবো আমি, ভাবো না তোমার 9 লাখ বা 10 লাখসের কাছাকাছি শুরু হয়, ঠিক আছে। দেন তোমাদের 14 বা 15 লাখস অব্দি লেগে যায় তোমার 4 বছর পড়তে, কেন বলবো আমি, বা অ্যাডামাস ইউনিভার্সিটি নিয়ে কেন বলবো বলো। এই নারুলা বা তোমার হচ্ছে এই যে বিপি পোদ্দার, এগুলো না বলে না সে মানে কীভাবে বোঝাবো তোমাকে, হ্যাঁ আন্ডার রেটেড কলেজ, দারুণ প্লেসমেন্ট এসো। ইভেন টেকনো চাইতে বলো বা হেরিটেজ, দেখো কোর ডিপার্টমেন্টের জন্য হেরিটেজ ভালো, বা তুমি সিএস নিয়ে যদি দেখো সিএসসি কাট আপ দেখেছো তোমার হচ্ছে বিপি পোদ্দার, দেখো তোমার হচ্ছে 15,000-এর কাছাকাছি। কারণ এটা যারা বোঝে তারা জানে, বিপি পোদ্দার তাদের হয় না সে পুরো পাখির চোখ থাকে, বিপি পোদ্দার বা তোমার নারুলা এগুলো অটোনোমাস না, আমি শেষে বলে দেবো, ঠিক আছে। মেন ব্যাপার যেটা দেখো বুঝতে পারছো কোরের অবস্থা তোমার হচ্ছে, দেখো কোন যেগুলো নন কোর আর কি ইঞ্জিনিয়ারিং তোমার ব্রাঞ্চ আছে সেগুলো দেখেছো, কাট অফ দেখেছো কত ভালো কাট অফ, বাট এখানে দেখেছো 40,000 পেলেও তুমি পেয়ে যাবে, মানে এগুলো কোরের জন্য, কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য ভালো না, বাট ITCS এর জন্য দারুণ। যাই হোক একাডেমি অফ টেকনোলজি যদি বলি এটাও অটোনোমাস না, এরা তোমার হুগলির সংলগ্ন এরিয়াতে আছে আর কি, 2023-তে আর কি তোমার এস্টাবলিশ হয়েছে। সিট সংখ্যা মোটামুটি কম হয়, মোটামুটি দেখবে প্লেসমেন্ট মোটামুটি সবারই হয়ে যায়, ঠিক আছে। এই জন্য মোটামুটি প্লেসমেন্ট রেশিও দেবে 95%, কম সিট হলে বুঝতে পারছো মোটামুটি প্লেসমেন্ট দারুণ হয়, ঠিক আছে। এটা মোটামুটি হুগলির দিকে যদি কেউ ভিডিও দেখে থাকো চাইলে দেখতে পারো, ঠিক আছে। যদি কলকাতার দিকে তোমার অনেক হয় না, দেখো শিফট করতে চায় না অনেকে, কারণ মেস মানে হয় না অ্যাকোমোডেশনের একটা ব্যাপার থাকে অনেক, তোমার অ্যাকোমোডেশনের জন্য আরও এক্সট্রা ফিস লেগে যায় বা পয়সা লেগে যায়, ঠিক আছে। হোস্টেল থাকলে ফিস, আর নিজে যদি থাকো না তাও দেবে 7,000 বা 8,000 টাকা লেগেই যায় মোটামুটি। তো তুমি অনেকে না চেষ্টা করো না বাড়ি থেকে যদি কলেজ যাতায়াত করে, তো হুগলির দিকে যদি কোনো স্টুডেন্ট ভিডিও দেখে থাকো দেখতে পারো একাডেমি অফ টেকনোলজি যেটা, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারের ফিস দেখবে 80,000 কমই আছে, বাট এখানে দারুণ প্লেসমেন্ট হয়। প্লেসমেন্ট দারুণ হওয়ার পিছনে রিজন হচ্ছে একটাই, যে তোমার দেখো অনেকের এরকম কোশ্চেন হতেই পারে না স্যার এত রিসেন্ট টাইমের কলেজ 2003 কলেজ, তো কেন পড়বো, ঠিক আছে। রিজন হচ্ছে একটাই, দেখো প্লেসমেন্ট রেশিও তোমার ভালো হয়, কারণ হচ্ছে সিট কম থাকে, স্টুডেন্ট যখন সিট কম থাকে, যেমন ভিআইটির মেন প্রবলেম যেটা আজকাল দেখা যাচ্ছে, ভিআইটি না প্রচুর স্টুডেন্ট নিয়ে নেয়, ঠিক আছে। ভিআইটি বা কিংস্টোনের কথা যদি বলি, কিংস্টোন যদি আমার লিস্টের ভিতরে নেই, কিংস্টোনের প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেয়, এমনিও তো প্লেসমেন্ট ঘাটিয়েছিল, আরও ধরো কিংস্টোনে খুব একটা ভালো হয় না প্লেসমেন্ট, ঠিক আছে। তো ভিআইটির মতো অবস্থা হয়েছে, তো স্টুডেন্ট যদি কম থাকে না তো সবার প্লেসমেন্ট হওয়ার মানে আর কি সম্ভাবনা বেশি থাকে, প্রবলিটি বেশি থাকে, বুঝতেই পারছো। দেখো অন ক্যাম্পাস 12 লাখ LP তোমার 12 লাখস হয়ে গেছে আর কি, আর দেন তোমার হচ্ছে অফ ক্যাম্পাসের কথা যদি বলি 45 LP আর তোমার আর কি স্যালারি পেয়ে যাবে। তো মেন ব্যাপার যেটা তোমার কাট অফের কথা যদি বলি, কাট অফ দেবে সিএসসির কাট অফ দেখেছো কত দারুণ কাট অফ, 12,000, ঠিক আছে। আইটি হচ্ছে 30,000, ইসি তোমার যদি বলি তোমার 30 থেকে 40,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো দেখেছো প্যাকেজ, স্যালারি প্যাকেজ অনেক ভালো, ঠিক আছে। সবচেয়ে বড় বিষয় যেটা সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটাও দেখতে পারো, ঠিক আছে। ওটা অটোনোমাস কলেজ না, ঠিক আছে। এই কলেজে মাত্র কয়েকটা ডিপার্টমেন্ট আছে, একটু দেখার মানে এইসব কলেজ না একটু দেখতে হয়, ঠিক আছে।
তো দেখো এখানে প্লেসমেন্ট রেশিও দারুণ, ঠিক আছে। টোটাল ফিস 6 লাখসের কাছাকাছি 80,000 হবে। অ্যাভারেজ প্যাকেজ 6.7 LPA থেকে শুরু হয় আর কি, বা অ্যাভারেজ প্যাকেজ এমন হবে। আর হাইস্ট প্যাকেজ তোমার 15 LPA হবে। আর অন ক্যাম্পাস তোমার তো বললামই আর কি 50 লাখস LPA 50 লাখস হবে। আর তোমার অফ ক্যাম্পাস হচ্ছে 28 লাখস অবধি তোমার আর কি প্যাকেজ পাওয়া গিয়েছে। দেন সিএস আর আইটি, ঠিক আছে, এই দুটোই আছে আর কি ব্রাঞ্চ, ঠিক আছে, বা 2-4টের মতো ব্রাঞ্চ আছে। এই 2-4টে ব্রাঞ্চে আর কি স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়, তাই এটারই কাট অফ আর কি দেখা গিয়েছে WBJEতে। নেক্সটের কথা যদি বলি যেটা হচ্ছে মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। দেখো WBJEতে যদি কলেজ মানে হয় না, তোমার র্যাঙ্ক অনেক পিছনের দিকে আছে, ঠিক আছে। তুমি চাইলে টেকনো গ্রুপের এই কলেজটা দেখতে পারো। এখানে দেখবে টেকনো যেমন ফিস লাগে অন্যান্য কলেজে তেমনই লাগবে আর কি, ঠিক আছে। মোটামুটি দেখবে 8 লাখসের কাছাকাছি আর কি তোমার ফিস স্ট্রাকচার। ফার্স্ট সেমিস্টার 1 লাখস, মোটামুটি অ্যাভারেজ প্যাকেজও ভালো, ঠিক আছে। অফ ক্যাম্পাস দেখো 42 লাখস পেয়ে গেছে আর কি প্যাকেজ, ঠিক আছে। কাট অফ মোটামুটি ওই আর কি, ঠিক আছে। তোমার যদি অনেক হাই র্যাঙ্কও হয় তাও তুমি চাইলে চান্স পেয়ে যেতে পারো। তারপর দেখো টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন যেটা আছে, নিউ টাউনের কথা যদি বলি তো মোটামুটি দেখো টোটাল ফিস এই, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও। আমি তারপর মেন ব্যাপার যেটা সেটা বলি। দেখো সবচেয়ে বড় বিষয় যদি কম্পেয়ার করো না, এখানে কম্পেয়ার দেখো হেরিটেজে দেখো টোটাল ফিস কত কম। তোমরা যদি সিএস দেখো, আমি একটু আমার কনক্লুশন বলে দিই, ঠিক আছে। তুমি যদি নন কোর ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য অন্য মানে যেগুলো কোর ইঞ্জিনিয়ারিং সেগুলো যদি দেখতে চাও, হেরিটেজ তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। কারণ দেখেছো প্লেসমেন্ট অনেক ভালো 90%। তারপর দেখো নারুলা বিপি পোদ্দার আমার কাছে অনেক বেটার মনে হয়। বিকজ দেখো সবচেয়ে বড় বিষয় যেটা বিপি পোদ্দার দেখো অটোনোমাস না, নারুলা অটোনোমাস, সেই জন্য হয়তো ফিস স্ট্রাকচার একটু কিছুটা বেশি। বাট বিপি পোদ্দারের ROI দারুণ, প্লেসমেন্ট দুজনের দেখো খুব ভালো, ঠিক আছে। এছাড়া যারা দূরের দিকে বাড়ি একটু হলদিয়া প্রেফারেন্সে রাখতে পারো তোমরা, ঠিক আছে। হলদিয়া রাখতে পারো, আর একাডেমি এটাও তোমরা রাখতে পারো, ওকে। তো দেখো সবচেয়ে বড় বিষয় আশা করি দেখো একটা ভিডিওতে না এত ডিটেলিংয়ে বলা মুশকিল, ঠিক আছে। তোমরা আরও ফ্যাক্টস অ্যান্ড ফিগার দেখো গুগলে তো ডেটা পেয়েই যাবে। বাট ভিডিওগুলো কেন বানানো হয় বা ভিডিওগুলো তোমাদের কেন দেখা উচিত, রিজন হচ্ছে একটাই, এখান যাতে তোমরা আমরা যেন এক্সপিরিয়েন্সটাও শেয়ার